পিছিয়ে গেল শাকিব খানের বিগ বাজেটের দুইটি সিনেমা। আমরা যেমনটা জানি, আন্দোলনের কারণে বাংলাদেশের প্রতিটা সেক্টরই থমকে দাঁড়িয়েছিল এবং একই রূপভাবে থমকে দাঁড়িয়েছিল বাংলাদেশের চিত্রাঙ্গন। ছোট পর্দা বড় পর্দা মিলিয়ে একেবারে সকল রকম কাজ কিন্তু স্থগিত হয়ে গেছে বলাই যায়। ছোট পর্দার নাটকের কাজ আস্তে আস্তে শুরু হলেও এখন পর্যন্ত কিন্তু বড় পর্দার কোনো কাজ সেভাবে শুরু হয়নি। চলতি মাস থেকে শুরু হওয়ার কথা ছিল শাকিব খানের একটি সিনেমার শুটিং, এবং সিনেমাটির নাম আনঅফিসিয়াল ভাবে জানা যায় বরবাদ, এবং সিনেমাটি নির্মাণ করতেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখা যেত নায়িকা ইধিকা পলকে। তবে সিনেমাটির অফিসিয়াল কোনো ঘোষণা কিন্তু এসেছিল না। যতটুকু জানা গেছে পত্রপত্রিকা এবং বিভিন্ন নিউজ পোর্টাল থেকে, যে এই সিনেমাটির শুটিংও কিন্তু একেবারে পিছিয়ে গেছে। এখন কবে নাগাদ সিনেমাটির শুটিং শুরু হবে এটা এখন পর্যন্ত কনফার্ম বা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে 25 সালে এই সিনেমাটির শুটিং শুরু হতে পারে। এরপরে শাকিব খানের ঘোষণাকৃত বিশাল একটি সিনেমা, বিশাল বলতে অনেক বিশাল, সিনেমাটির বাজেট ধারণা করা হচ্ছে 50 থেকে 52 কোটি টাকা হতে পারে বর্তমান সময়ের অনুযায়ী। এবং সেই সিনেমাটি হবে একটি প্যান ইন্ডিয়ান সিনেমা, এবং সিনেমাটি নির্মাণ করবেন অনন্য মামুন। যদিও সিনেমাটির নাম আপনারা সকলেই জানেন, শের সিনেমা, এবং সেই সিনেমার কিন্তু অ্যানিমেটেড একটি মোশন পোস্টার বা মোশন ভিডিও শেয়ার করেছিলেন অর্ণব মামুন তার ফেসবুক পেজে, এবং সেখান থেকে কিন্তু আমরা জানতে পারি যে শাকিব খানের পরবর্তী যে সিনেমাটা অর্ণব মামুনের সাথে হবে সেই সিনেমাটির নাম হবে শের। তবে অর্ণব মামুন কিন্তু সেখানে কোনো নাম মেনশন করেনি। এখানে আমরা অ্যানিমেটেড যে ক্যারেক্টারটা দেখেছি সেটাকে অনেকটাই শাকিব খানের সাথে ম্যাচ হয়, এবং বলে রাখা ভালো অর্ণব মামুন কিন্তু যেটা জানিয়েছিলেন, এই শের সিনেমাটা হবে বড় ক্যানভাসের একটি সিনেমা, এবং সেই সিনেমাতে ভারতের একটি প্রযোজনা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের দুইটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান যুক্ত থাকবে। এবং অর্ণব মামুন বড় সিনেমা শুটিং শেষ করেই কিন্তু আরও একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন, এবং সেই সিনেমাটি হবে ফুল অ্যাকশন একটি সিনেমা, এবং সিনেমাটির বাজেট তিনি বলেছিলেন যে 50 থেকে 52 কোটি টাকা হবে। তো এই সিনেমাটি ধারণা করা হচ্ছে, এই শের সিনেমাটি ধারণা করা হচ্ছে সেই সিনেমা যেটা অর্ণব মামুন দর সিনেমার শুটিং শেষেই ঘোষণা করেছিল। সিনেমাটির স্ক্রিপ্ট রেডি হয়েছে, এবং অর্ণব মামুন জানিয়েছিলেন যে সেই সিনেমাতে অ্যাকশন থাকবে প্রায় 45 থেকে 1 ঘন্টার মতো, অর্থাৎ ফুল অ্যাকশন প্যাকড একটি সিনেমা হবে এই শের সিনেমা। এবং সিনেমাটির মোশন যে ভিডিওটি আমরা দেখেছি সেটা দেখেও কিন্তু আমাদের এমনটাই ধারণা হয়েছে যে সিনেমাটি ফুল গ্যাংস্টার ভাইবের একটি সিনেমা হতে চলেছে। তবে বলে রাখা ভালো, সিনেমার পরিচালক যখন অনন্য মামুন, তখন আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কথাগুলোতে বিশ্বাস করতে, কারণ অর্ণব মামুন কিন্তু আমরা যেমনটা দেখেছি তিনি কাজ যতটুকু করেন তার থেকে বেশি কথা বলেন। তো এই বড় বড় দুটি বাজেটের সিনেমা পিছিয়ে গেল শাকিব খানের। আমরা যেমনটা এখন জানি যে শাকিব খান কিন্তু চাইলেও চাই না অ্যাকচুয়ালি যে কোনো ছোটোখাটো কাজ করতে বা কোয়ালিটিলেস মানহীন কোনো কাজ করতে তিনি চান না, যেমনটা তিনি আগে করেছেন। তার কাছে যদি আপনি ক্লোজ হয়ে যান তাহলে শাকিব খান সিনেমাটি কেমন বা পারিশ্রমিক কত কি হবে এসবে তোয়াক্কা না করে কিন্তু তিনি সেই ক্লোজ মানুষের আবদার রাখতে কাজ করতেন। এবং তার জলজান্ত উদাহরণ হচ্ছে এমডি ইকবাল। এমডি ইকবালের সাথে শাকিব খানের ফার্স্ট যে সিনেমাটি ছিল সেই সিনেমাটি কিন্তু কোনো রকম কোনো পারিশ্রমিক নেয়নি শাকিব খান, এবং কোনো পারিশ্রমিক ছাড়া, কোনো লগ্নি ছাড়া শাকিব খানকে দিয়ে কাজ করিয়ে নির্মাতা বা পরিচালক হয়ে যান এই এমডি ইকবাল। বুঝতেই পারছেন, এখন তো তিনি একেবারে জিবা উল্টাই দিয়েছেন, এবং তাকে নিয়ে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারেন। তো এই হচ্ছে এখন পর্যন্ত শাকিব খানের বড় বড় বাজেটের দুইটি যে সিনেমা শাকিব খানের পাইপলাইনে ছিল সেগুলো পিছিয়ে গেছে। তবে শাকিব খান বর্তমানে আছেন আমেরিকাতে, সেখান থেকে চলতি মাসের শেষের দিকে বলতে চলতি মাসে শেষ মানে তো চলে এসেছে অলরেডি, কিছুদিনের মধ্যে হয়তো শাকিব খান দেশে ফিরবেন, এবং দেশে ফেরার পরে মাঠে দেখা যাবে শাকিব খানকে। কারণ আমরা যেমনটা জানি শাকিব খান কিন্তু বিপিএল এ একটি দল কিনেছে, এবং ঢাকার সেই দলটা হবে, এবং এই দলের জন্য হতে পারে শাকিব খান বিপিএল এর কাজে বা ক্রিকেট নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যাবে। তো হতে পারে যে এই যে দুটি সিনেমা বা শাকিব খানের পরবর্তী যে সকল সিনেমা আছে সেগুলো চলতি বছরে শুটিং শুরু হোক বা না হোক, পরবর্তী বছরে গিয়ে কিন্তু সিনেমাগুলো শুটিং শুরু হলেও হতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু এই দুটি সিনেমারই কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। তো এই ছিল এখন পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।